দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে তার যেই বাসা, গুলশানের বাসা ফিরোজা, সেই ফিরোজায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু রয়েছেন বেগম খালেদা জিয়ার যেই গাড়ি রয়েছে সেই গাড়ির চতুর্দিক থেকে কিন্তু তারা ঘিরে গেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনকে এক নজর দেখার জন্য। দূর দূরান্ত থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসেছেন তাকে এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি কিন্তু খুব ধীর গতিতে চলছে এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একটু পরপর স্লোগান দিচ্ছেন। যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা বিএনপির চেয়ারপারসনকে এক নজর দেখার জন্য কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসেছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তার যে গুলশানের বাসা ফিরোজা, সেই বাসায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, গত 22 জুন রাত 3:30টার দিকে তাকে শ্বাস প্রশ্বাসের যেই সমস্যার কারণে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। বিকেল 5:30টার দিকে তাকে 5:30টার দিকে তাকে বের করা হয় হাসপাতাল থেকে এবং এই গাড়িতে করে আপনারা দেখতে পাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আপনার মতামত আপনি জানাতে পারেন। বিএনপির যারা সিনিয়র নেতাকর্মী রয়েছেন এবং বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে, আমরা দেখেছি যে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, ছাত্রদল, যুবদল এবং বিএনপির যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। বিএনপির চেয়ারপারসনের গাড়ির চতুর্দিকে কিন্তু তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের যেই গাড়ি, সেই গাড়ির চতুর্দিকে কিন্তু রয়েছেন যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, নিরাপত্তার দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাকে গুলশানের যে বাসা ফিরোজা, সেই ফিরোজায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনে সর্বশেষ সংবাদ। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে গত বছরের 27 অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্র থেকে আসা 3 জন চিকিৎসক। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা একটু পরপর স্লোগান দিচ্ছেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। দূর দূরান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। এর আগে 22 জুন রাত 3:30টার দিকে তাকে নিয়ে আসা হয়েছে রাজধানীর এভার কেয়ার যে হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালে। আজকে 2 জুলাই বিকেল 5:30টার দিকে তাকে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ ছাড়পত্র দেওয়া হয়। এর আগে কিন্তু জানিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক AZ জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন যে ছাড়পত্র পেয়েছেন মেডিকেল থেকে। আজকে ছাড়পত্র পেয়েছেন, আজকে তাকে বাসায় নিয়ে যাওয়া, সেই বিষয়টি কিন্তু গণমাধ্যমকে তিনি আগে জানিয়েছেন। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান তিনি কিন্তু জানিয়েছেন গণমাধ্যমকে যে এভার কেয়ার হাসপাতাল থেকে আজ বিকেল 5:30টার দিকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হবে, সেই বিষয়ে কিন্তু জানিয়েছেন। এবং মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক AZ জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়া গেছে। আজ বিকেলে গুলশানের যে বাসা ফিরোজায় বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে।